নামাজে যখন তুমি দাঁড়াবা তখন তোমার চিন্তা ভাবনা থাকবে কেমন? আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি নামাজে দাঁড়াইলো, নামাজে দাঁড়ানোর পর তার মনোযোগ নামাজের ভিতরে নাই, বিভিন্ন দিকে চলে যাচ্ছে, যখনই চলে যায় সাথে সাথে মনে করে আমি আল্লাহকে দেখতেছি। যখন চিন্তা ভাবনা করে আমি আল্লাহকে দেখতেছি, চোখে তো দেখে না। আমরা আল্লাহকে দেখি সরাসরি? বলেন দেখি। এই জন্য রাসূল বলে দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনতা আবুদাল্লাহ, ও বান্দা তুমি যখন নামাজে দাঁড়াইবা তখন তোমার মনোযোগ থাকবে তুমি আল্লাহকে দেখতেছো। তখন মনোযোগ কোন দিকে থাকবে? তুমি আল্লাহকে দেখতেছো। বান্দা যখন চিন্তা ভাবনা করবে আমি আল্লাহকে দেখতেছি, চোখে যখন দেখবে না তখন মনের ভিতরে খটকা লাগতে পারে, আমি তো দেখি না আল্লাহকে। রাসূল বলেন, ও আমার উম্মতরা, তুমি যদি আল্লাহকে দেখতে না পারো, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি যদি নাও দেখো ওই আল্লাহ তোমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ। যখন তোমার চিন্তা ভাবনা থাকবে যে তুমি আল্লাহকে দেখতেছো, না 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 দেখতে পাচ্ছ না, তখন চিন্তা ভাবনা করবা আল্লাহ তোমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের সময় আল্লাহ পাকের দিকে এই ধ্যান খেয়াল করে নামাজের মধ্যে আসবে যে আমি আল্লাহকে দেখতেছি, না 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 আমি তো দেখি না, আল্লাহ আমাকে দেখতেছেন। যখন আল্লাহ আমাকে দেখতেছেন এই চিন্তা ভাবনা মনের ভিতরে যখন আসবে তখন আর অন্যদিকে মনোযোগ যাবে না, সাহসই করতে পারবে না, সাহসই করতে পারবে না বান্দা যে আল্লাহ আমাকে দেখতেছেন। যখন মনের ভিতরে আসবে অন্যদিকে চিন্তা ভাবনা নেওয়ার সাহস পাবে না, সাহস পাবে না। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি দেখতেছো না, যদি তুমি নাই দেখো আল্লাহ তোমাকে দেখতেছেন, এই চিন্তা ভাবনা নিয়ে নামাজ আদায় করো। বান্দা প্রথম রাকাতে যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে সূরা শুরু করলো, বান্দা চিন্তা ভাবনা করলো আমি আল্লাহকে দেখতেছি কিন্তু চোখের সামনে দেখে না, তখন চিন্তা করবে আল্লাহ আমাকে দেখতেছেন। আবার মনোযোগ অন্যদিকে চলে গেল, একটু পরে আবারও মনে করলো আমি আল্লাহকে দেখতেছি, বলে না 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 আমি তো দেখি না, আল্লাহ আমাকে দেখতেছেন। আবারও মনোযোগ ফিরায় নিয়ে আসলো, আবারও অন্যদিকে মনোযোগ চলে গেল, আবারও মনোযোগ ফিরায় নিয়ে আসলো। এইভাবে করতে করতে যেই ব্যক্তি নামাজ শেষ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির নামাজ আমি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। وقال الله تبارك وتعالى إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم وقال الله تبارك وتعالى اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر وقال رسول الله صلى الله عليه وسلم شعبان شهري ورمضان شهر الله وقال رسول الله صلى الله عليه وسلم الصلاة معراج المؤمن أو كما قال عليه الصلاة والسلام
صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ান ইকরাম, আমরা আল্লাহ পাকের দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে বরকতময় মাসে আল্লাহ পাকের ঘর, পবিত্র ঘর মসজিদে আসার, বসার, দ্বীনের আলোকে কিছু কথা বলার এবং শোনার জন্য সুযোগ করে দিয়েছেন। এই জন্য রবের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, আমাদের নবী, বিশ্ব নবী, সৈয়দুল আম্বিয়া, হযরত আকা নামদার, তাজদার মদিনার পয়গম্বর আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, খুলাফায়ে রাশিদিন, আইম্মায়ে মুজতাহিদিন সহ পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যারা যেখানে যে অবস্থায় দ্বীনের জন্য ভূমিকা পালন করেছেন এবং ঈমানের হালতে যাদের মৃত্যু হয়েছে, আমরা আল্লাহ পাকের দরবারে তাদের জন্য জান্নাতের সুউচ্চ মাকাম কামনা করছি। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ান কিরাম, শাবান মাস চলতেছে, বরকতের মাস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসার পর থেকেই একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাদেরকে রজব এবং শাবান মাসের পরিপূর্ণ বরকত দান করেন এবং আমাদের হায়াতের সীমানাটা বাড়াইয়া রমজান পর্যন্ত পৌঁছায় দেন। সুবহানাল্লাহ। রজব মাস শেষ হয়ে শাবান মাসের আজকে 10 তারিখ, সামনে আসতেছে শবে বরাত। আমরা সারা বছর যারা নামাজে অংশগ্রহণ করি না, এর মধ্য থেকেও অনেক মানুষ আছেন যারা শাবান মাসের 15 তারিখ অর্থাৎ শবে বরাতের রাত্রিতে সারা রাত জেগে নামাজ আদায় করেন। আছেন নাকি না? এই শাবান মাসের 15 তারিখেও যারা নামাজে আসে না, তাদের মধ্য থেকেও অনেকেই আছেন যারা রমজানকে সামনে রেখে রমজানের প্রথম তারাবি থেকে মসজিদে আসেন নামাজের উদ্দেশ্যে। আসেন কিনা? আসেন। তার মানে রমজানের বরকত এটা সবার জানা আছে, শবে বরাতের বরকত সবার জানা আছে, কিন্তু নামাজের যে শবে বরাতকে উদ্দেশ্য করে যে নামাজগুলো আছে, যেই নামাজগুলো সাধারণত আমরা পড়ে থাকি, এই নামাজগুলোর যতটুকু উপকারিতা, যতটুকু আমার জীবনে লাভ, তার চাইতেও আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ যে রাখা হয়েছে, এই নামাজের লাভ দুইটাকে সমান সমান নাকি রাত দিন তফাৎ? রাত দিন তফাৎ। রাত আর দিন তফাৎ থাকলেও আপনাদের কি মনে হয় যে শবে বরাতের নামাজের গুরুত্ব বেশি? না। ফরজ নামাজের গুরুত্বের চাইতে নফলের গুরুত্ব কখনো বেশি হয় না।
যারা ফরজ নামাজ আদায় করেন, নফলের গুরুত্ব তাদের থাকলে ফরজের কোনো ঘাটতি আল্লাহ পাক নফল দ্বারা পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু আমার জীবনে ফরজটাই নাই, নফল দিয়ে আমার কি লাভ? আমার ক্ষুধা লাগছে, ভাতের ক্ষুধা। আমাকে যদি সারাদিন আপনি দেন পানি খাইতে, আমার পেট ভরবে ঠিকই, কিন্তু তৃপ্তি মিটবে না। কারণ ক্ষুধা কিসের? ভাতের ক্ষুধা। আমার শারীরিক অসুস্থতা আছে, আমি অসুস্থ, এখন আমার দরকার হলো চিকিৎসা, ঔষধের। আপনি আমাকে সমানে খাওয়াইতেছেন ভাত, খাওয়াইতেছেন রুটি, খাওয়াইতেছেন বিভিন্ন ফল ফ্রুট। শুধুমাত্র ফল ফ্রুটের মাধ্যমে কি আমার অসুস্থতা ভালো হবে, নাকি ডাক্তারের প্রয়োজন আছে? তার মানে প্রতিটি কাজের কিছু কিছু নিয়ম নীতিকতা আছে, প্রতিটি কাজের কিছু নিয়ম নীতি আছে। ওই নিয়ম নীতিগুলো যদি আমি ফলো করি তাহলে আমি রোগ থেকে মুক্তি পাব। ওই নিয়ম নীতি যদি আমি ফলো করি তাহলে আমার জীবন লাভবান হবে। আর যদি আমি সেই নিয়মের তোয়াক্কা না করে নিজের মন চাইলো আমি একটা কিছু করলাম, তাহলে ওই জীবন দিয়ে আমার কতটুকু লাভ হবে একটু বলেন তো আপনারা? লাভ হবে না। আমার সংসারের মধ্যে যদি ঝগড়া হয়, সংসারের মধ্যে যখন ঝগড়া হয়, নিজেদের মধ্যে যদি সমঝোতা না হয়, বাইরের থার্ড পারসন এসে সেটার সমঝোতা হয় কখনো? হ্যাঁ, চোখের দেখা যায়, সাময়িকভাবে চোখের সামনে দেখা যায় আরেকজন এসে আমাদের মধ্যে বনিবনা তৈরি করে দিছে, চোখের সামনে আমরা দেখি, হ্যাঁ তার মাধ্যমে আমাদের সংসারটা ঠিকঠাক হয়েছে। কিন্তু ভেতরগত অবস্থার দিকে যদি একটু তাকান, দেখতে পাবেন ওই যেই মানুষটা এসে আমাদের সংসারকে সমঝোতা করে দিল, ওই মানুষটা কিন্তু থার্ড পারসন। কোনো না কোনো সময় আপনার এই বিষয়টা ফ্ল্যাশ হবে বাইরের মানুষের কাছে, হবে কি না? হ্যাঁ, আপনি যাকে ডাকছেন, যিনি আসছেন, উনি ভালো মানুষ, উনি অবশ্যই ভালো মানুষ মানলাম, কিন্তু আপনি কথাবার্তা বলছেন তার সামনে, আপনার দোষগুলো তার কানে শুনছে, বাসার মানুষের দোষটাও তার কানে গেছে। কোনো একটা জায়গায় এই ধরনের কোনো প্রাসঙ্গিক আলোচনা আসলে উঠে আসবে যে অমুকের সংসারের মধ্যেও এই ঝামেলাটা ছিল, আমি আলহামদুলিল্লাহ সমাধান করে দিছি, হবে কিনা? তার মানে ভেতরের জিনিস ভেতরে রেখে নিজেরা সমঝোতা করলে যতটুকু লাভ, বাইরের মানুষ এসে সেটাকে সমঝোতা করলে তার চাইতে ক্ষতি বেশি, লাভ কম। সবসময় আমরা চোখে যা দেখি সবকিছু বাস্তবে ওই রকম দেখা নাও হতে পারে, ওই রকম হতে নাও পারে। আমরা বাজার থেকে যখন ফলমূল কিনি, ফলমূল কেনার ক্ষেত্রে আম যখন কেনেন, দেখবেন কিছু কিছু আম আছে উপরে একদম চকচকা, দেখতে সুন্দর, গঠন গাঠন সুন্দর, উপরে ট্যাপ খাওয়া নাই। বাসায় এসে কেটে দেখবেন ভেতরে পোকা আছে না নাই? বাসায় এসে দেখবেন ভেতরে পোকা। তার মানে আমরা দেখলাম যেটা, পাইলাম তার বিপরীত। সবকিছু দেখা মতোই হবে, বিষয়টা এমন না। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রজব দিলেন, আমাদেরকে শাবান দিলেন, সামনে রমজান আসতেছেন। এই যে উপলক্ষ তৈরি করে আমরা রজব মাসে ওই শবে মেরাজের নামাজ পড়ার জন্য মসজিদে আসি, সারা বছর আমার নামাজের কোনো ধারধারি না। রজব মাস পার হয়ে গেল, শাবান মাসের 15 তারিখে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে আসি, এরপরে আর নামাজের ধারধারি না। রজব শাবান দুইটাই চলে গেল, রমজান আসলো, শুরুতে কয়েকটা দিন আল্লাহর সাথে সাক্ষাতের জন্য আসলাম, মাঝখানে নাই, আবার 27 রাত্রি আছে না নাই?
তাহলে বলেন তো, আমার যদি ভেতর থেকে আমি ইবাদতগুলো না করি, তাহলে আমার এই ইবাদতের কার্যকারিতা কতটুকু থাকবে? আমার কথা বুঝতেছেন? ওই ইবাদতের কার্যকারিতা ততটা থাকবে না। মুহতারাম হাজিরিন, এখন আসেন, আমি আজকে নামাজ সংক্রান্ত আলোচনা কেন আপনাদের সামনে নিয়ে আসার চিন্তা ভাবনা করলাম। উচিত ছিল আজকে শাবান মাস, সামনে শবে বরাত, শবে বরাতের করণীয় বর্জনীয় সম্পর্কে আলোচনা করার। এই আলোচনা আপনারা শুনতে 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 আমাদের চাইতে বেশি আলোচনা আপনারা জানেন। কথা কি ঠিক কিনা? শবে বরাতের আলোচনা যেই পরিমাণ আপনারা শুনেন, যেই পরিমাণ ঘাটাঘাটি করেন, আমাদের চাইতে অনেকেই অনেক বেশি জানেন। এই জন্য শবে বরাতের আলোচনার চাইতে শবে বরাতকে সামনে রেখে যারা নামাজে আসতে চাচ্ছেন, আমার টার্গেট হলো ওই সমস্ত ভাইদের। আপনারা সারা বছর নামাজ পড়লেন না, আলহামদুলিল্লাহ আপনি শাবান মাসের 15 তারিখে আসতেছেন। আপনাকে বলতেছি না যে আপনি নামাজ পড়েন নাই কেন, হ্যাঁ সুযোগ আছে আপনার কাছে, আপনি নামাজে আসতে চাচ্ছেন, ওয়েলকাম, আপনি আসেন, আলহামদুলিল্লাহ। আপনি আসেন নাই, আসতেছেন, আপনার আগ্রহ, আপনি আগ্রহ দেখান। কিন্তু ভাই, নামাজ পড়ার মতো যদি না পড়ি, ওই নামাজ আমাকে কোনো ফায়দা দিবে না। আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ হলো এমন একটি ইবাদত, যেই ইবাদত যদি মানুষ সঠিকভাবে আদায় করে, তাহলে তাকে ফাহেশা এবং অশ্লীলতা থেকে ওই নামাজ তাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। এখন অনেকের প্রশ্ন জাগতে পারে যে আমরা তো চোখে দেখি যে একটা মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, গুরুত্বের সাথে মসজিদে যায়, নামাজ আদায় করে, নামাজ থেকে বের হয়ে মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথে দুনিয়ার যত ধরনের অপকর্ম আছে সমস্ত অপকর্মগুলো তার থেকে হয়। তাহলে আল্লাহ পাক যে বললেন নামাজ মানুষকে সমস্ত ফাহেশা এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে, তার নামাজ তো তাকে ফাহেশা কাজ থেকে বিরত রাখলো না। প্রশ্ন জাগে কিনা? কথা বলেন, প্রশ্ন জাগে কিনা? এই প্রশ্নের জবাবে আমি আপনাদের সামনে আজকে নামাজি কত প্রকার এবং এর ফলাফল কি, এই বিষয়টা তুলে ধরার চেষ্টা করছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রথমত আমরা জানি যে নামাজ হলো 5 প্রকার। নামাজ কত প্রকার? খুব মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা আমরা কোন প্রকারের মধ্যে আছি এবং আমাদের কোন কাজটা করা দরকার, এই আলোচনা থেকে বোঝার চেষ্টা করবেন, নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এক প্রকার নামাজের নাম হলো মুআকাব। নামগুলো মুখস্থ করতে পারলে ভালো, মুখস্থ না করতে পারলেও ধরনগুলো আমি বলে দিব, পরবর্তীতে বুঝতে পারবেন। 1 নাম্বার নামাজের নাম হলো মুআকাব, 2 নাম্বার নামাজি মুহাসাব, 3 নাম্বার নামাজি মুকাফফার, 4 নাম্বার নামাজি মুআসাব, 5 নাম্বার নামাজি মুকাররব। এই 5 প্রকার নামাজ হলো 5 প্রকার। এই 5 প্রকার নামাজের ফলাফল 5 প্রকার। এখন আসেন প্রথম প্রকার মুআকাব কাদেরকে বলা হয়, কোন ধরনের নামাজিকে মুআকাব বলা হয়। 1 নাম্বার, দেখবেন কিছু মানুষ আছেন যারা শুধু ঈদের নামাজ পড়ে, জুমার নামাজেরও ধার ধারে না। আছে না নাই?
যারা শুধু ঈদের নামাজ পড়ে জুমার নামাজেরও ধার ধারে না। আবার কিছু মানুষ আছে যারা ঈদের নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে, কিন্তু বাকি অন্যান্য কোনো সময়ের নামাজ পড়ে না। আবার কিছু মানুষ দেখবেন ওই ঈদ পড়ে, শবে বরাত আসলে পড়ে, শবে কদর আসলে পড়ে, মাঝখানের নামাজগুলো আর পড়ে না। তার মানে ওই সারা বছর খবর থাকে না, হুটহাট নামাজে অংশগ্রহণ করে। এই সমস্ত নামাজিকে বলা হয় মুআকাব, শাস্তিপ্রাপ্ত নামাজি। তারা নামাজ পড়েও আল্লাহ পাকের কাছে শাস্তি গ্রহণ করবে। কথা বুঝতেছেন? এক নাম্বার হলো মুআকাব, যারা বছরের কিছু সময় নামাজ পড়ে, হয়তো ঈদের সময় পড়ে, ঈদের সময় পড়লে জুমায় পড়ে না, জুমায় পড়লে শবে বরাতে পড়ে না, শবে বরাতে পড়লে রমজানে পড়ে না, রমজানে পড়লে বাকি সময় খবর থাকে না। এই সমস্ত নামাজিকে বলা হয় মুআকাব, যারা নামাজ যতটুকুই পড়ে এর পরেও আল্লাহ পাকের কাছ থেকে শাস্তি গ্রহণ করবে, শাস্তির উপযোগী হবে। 2 নাম্বার নামাজি মুহাসাব। 2 নাম্বার কি বলছি? মুহাসাব। এমন অনেক ব্যক্তিকে আপনারা দেখবেন বা আমরাও দেখি, যারা নামাজের প্রতি খুবই গুরুত্ব। মসজিদে আজান হয়েছে, আজানের শব্দ কানে আসার সাথে সাথে ঘর থেকে অজু টজু সবকিছু ঠিকঠাক হয়ে টুপি নিয়ে পাঞ্জাবি পরে মসজিদে চলে আসেন, নামাজের আগ্রহে নামাজ পড়ার জন্য চলে আসেন। আসার পরে নামাজে দাঁড়ানোর পর দুনিয়ার যত হিসাব নিকাশ, সমস্ত হিসাব নিকাশ এই নামাজের মধ্যে শুরু করে দেয়। আজকে আমার দোকানের মালগুলো এতগুলো সাপ্লাই হয়েছে, এতগুলো বাকি আছে, আজকে আমার মেয়ের জামাই আসবে বাড়িতে, আজকে আমার এইটা করতে হবে, আজকে আমার অমুক জায়গায় যাইতে হবে। নামাজটা কোনো রকম শেষ করে তাড়াহুড়া করে চলে যায়, আছে না নাই? এই সমস্ত নামাজিকে বলা হয় মুহাসাব, অর্থাৎ যারা নামাজের মধ্যে তার বাকি সব কিছুর হিসাব করে কিন্তু আল্লাহর দিকে নামাজের মুতাওয়াজ্জু হয় না। এই প্রকার নামাজিকে বলা হয় মুহাসাব। প্রথম প্রকার বলেছিলাম মুআকাব, মনে আছে? প্রথম প্রকারের নাম কি বলছি? মুআকাব। দ্বিতীয় প্রকার কি বললাম? মুহাসাব। মুহতারাম হাজিরিন, মুআকাব ব্যক্তিরা যারা নামাজ পড়ে, তারা নামাজ পড়েও আল্লাহ পাকের কাছ থেকে শাস্তির গ্রহণযোগ্য, আল্লাহ পাকের পক্ষ থেকে শাস্তি পাবে। মুহাসাব যারা, ওই ব্যক্তিরা নামাজ পড়ে ঠিকই, কিন্তু আল্লাহ পাকের কাছে তার নামাজটা পৌঁছে না, এই জন্য ওই নামাজ থেকে কোনো উপকারিতাও পায় না। প্রথম প্রকার নামাজি হলো মুনাফিক। প্রথম প্রকার নামাজি কি? মুনাফিক। 3 নাম্বার মুকাফফার, যেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জু হয়ে চিন্তা ভাবনা করে যে আল্লাহ আমার জন্য নামাজকে ফরজ করেছেন, 5 ওয়াক্ত নামাজ আমার জন্য ফরজ করেছেন, এই নামাজগুলো আমার সঠিকভাবে আদায় করা দরকার, এই চিন্তা ভাবনায় বাসা থেকে বের হয়ে মসজিদে আসেন। মসজিদে আসার পরে যখন নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়ানোর পরে মনোযোগ চলে যায় আমার দোকানের দিকে, মনোযোগ চলে যায় বিভিন্ন ব্যবসার দিকে, মনোযোগ চলে যায় বিভিন্ন কলকারখানার দিকে, এই বিভিন্ন দিকে মনোযোগ চলে যায়, কিন্তু ওই ব্যক্তি মনে করে যে আল্লাহ আমাকে দেখতেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নামাজে যখন তুমি দাঁড়াবা তখন তোমার চিন্তা ভাবনা থাকবে কেমন? আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি নামাজে দাঁড়াইল, নামাজে দাঁড়ানোর পর
তার মনোযোগ নামাজের ভিতরে নাই, বিভিন্ন দিকে চলে যাচ্ছে। যখনই চলে যায় সাথে সাথে মনে করে আমি আল্লাহকে দেখতেছি। যখন চিন্তা ভাবনা করে আমি আল্লাহকে দেখতেছি, চোখে তো দেখে না। আমরা আল্লাহকে দেখি সরাসরি? বলেন দেখি? এই জন্য রাসূল বলে দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনতা আবুদাল্লাহ, ও বান্দা তুমি যখন নামাজে দাঁড়াইবা তখন তোমার মনোযোগ থাকবে তুমি আল্লাহকে দেখতেছো। তখন মনোযোগ কোন দিকে থাকবে? তুমি আল্লাহকে দেখতেছো। বান্দা যখন চিন্তা ভাবনা করবে আমি আল্লাহকে দেখতেছি, চোখে যখন দেখবে না তখন মনের ভিতরে খটকা লাগতে পারে, আমি তো দেখি না আল্লাহকে। রাসূল বলেন, ও আমার উম্মতরা, তুমি যদি আল্লাহকে দেখতে না পারো, ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি যদি নাও দেখো ওই আল্লাহ তোমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ। যখন তোমার চিন্তা ভাবনা থাকবে যে তুমি আল্লাহকে দেখতেছো, না 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 দেখতে পাচ্ছ না, তখন চিন্তা ভাবনা করবা আল্লাহ তোমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের সময় আল্লাহ পাকের দিকে এই ধ্যান খেয়াল করে নামাজের মধ্যে আসবে যে আমি আল্লাহকে দেখতেছি, না 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 আমি তো দেখি না, আল্লাহ আমাকে দেখতেছেন। যখন আল্লাহ আমাকে দেখতেছেন এই চিন্তা ভাবনা মনের ভিতরে যখন আসবে তখন আর অন্যদিকে মনোযোগ যাবে না, সাহসই করতে পারবে না, সাহসই করতে পারবে না বান্দা যে আল্লাহ আমাকে দেখতেছেন। যখন মনের ভিতরে আসবে অন্যদিকে চিন্তা ভাবনা নেওয়ার সাহস পাবে? সাহস পাবে না। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি দেখতেছো না, যদি তুমি নাই দেখো আল্লাহ তোমাকে দেখতেছেন। এই চিন্তা ভাবনা নিয়ে নামাজ আদায় করো। বান্দা প্রথম রাকাতে যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে সূরা শুরু করলো, বান্দা চিন্তা ভাবনা করলো আমি আল্লাহকে দেখতেছি কিন্তু চোখের সামনে দেখে না, তখন চিন্তা করবে আল্লাহ আমাকে দেখতেছেন। আবার মনোযোগ অন্যদিকে চলে গেল, একটু পরে আবারও মনে করলো আমি আল্লাহকে দেখতেছি, বলে না 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 আমি তো দেখি না, আল্লাহ আমাকে দেখতেছেন। আবারও মনোযোগ ফিরায় নিয়ে আসলো, আবারও অন্যদিকে মনোযোগ চলে গেল, আবারও মনোযোগ ফিরায় নিয়ে আসলো। এইভাবে করতে করতে যেই ব্যক্তি নামাজ শেষ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির নামাজ আমি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। মুকাফফার, ওই ব্যক্তির নামাজের মাধ্যমে আল্লাহ পাক তাকে গুনাহ থেকে বাঁচায়া রাখবেন। সুবহানাল্লাহ। তাহলে প্রথম 2 প্রকারের নামাজ দ্বারা কোন ধরনের উপকৃত সে হতে পারবে? 1 নাম্বার ছিল মুআকাব। 1 নাম্বার কি ছিল? মুআকাব। যেই ব্যক্তির নামাজ মাঝে সাঝে হঠাৎ করে পড়ে, হঠাৎ মুসল্লি আর কি, অনেকে বলে না যে সারা বছর নামাজ পড়ে না, এই যে রমজান আইছে এখন কাঠমোল্লা হয়ে গেছে, বলে না? হ্যাঁ বলে। মুআকাব হলো ওই সমস্ত ব্যক্তি যারা সারা বছর খবর থাকে না, হুটহাট নামাজে আসে, কেউ মারা গেলে জানাজায় অংশগ্রহণ করে। এই সমস্ত ব্যক্তিরা নামাজ পড়েও আল্লাহ পাকের কাছে শাস্তির গ্রহণযোগ্য। 2 নাম্বার ছিল মুহাসাব, যারা নামাজ পড়ে ঠিকই কিন্তু নামাজে আল্লাহর সাথে তার সাক্ষাৎ হয় না, আল্লাহ পাকের সাথে তার কোন ধরনের কোনো সম্পর্ক তৈরি হয় না। ওই ব্যক্তিও নামাজ পড়বে ঠিকই, ওই ব্যক্তি নামাজ পড়ে, নামাজের ফরজিয়ত তার জন্য আদায় হয়ে যায়, কিন্তু ওই নামাজ তাকে ফাহেশা কাজ থেকে বিরত রাখতে পারে না। 3 নাম্বার মুকাফফার, যেই ব্যক্তি নামাজ আদায় করে, নামাজ আদায় করার মাঝে মাঝে মনোযোগ ভিন্ন দিকে চলে যায়, আবারও মনোযোগ ফিরায় নিয়ে আসে, আবারও ভিন্ন দিকে চলে যায়, আবারও নিয়ে আসে, এইভাবে করতে করতে যে ব্যক্তি নামাজ শেষ করতে পারে আল্লাহ পাক বলেন ওই ব্যক্তি হলো মুকাফফার, সেই ব্যক্তি ক্ষমা পাওয়ার যোগ্য, ওই ব্যক্তি আমি আল্লাহর কাছ থেকে ক্ষমা পেয়ে গেছি। সুবহানাল্লাহ। তাহলে আমরা ক্ষমা পাইতে চাই কিনা? এই 3 নাম্বার শ্রেণীর মধ্যে আমরা আছি বলে আশা করতেছি। আলহামদুলিল্লাহ বলেন।
অন্তত 3 নাম্বার শ্রেণীতে তো থাকতে হবে। কি বলেন, পারবো না ইনশাআল্লাহ? এর উপরের দুইটাতে যদি যাইতে, দুইটাতে যাওয়া সম্ভব না, একটাতে হয়তো যাইতে পারি, কিন্তু এর উপরের দুইটাতে যাওয়া সম্ভব না। কিভাবে? 4 নাম্বার হলো মুসাব। 4 নাম্বার মুসাব। মুসাব হলো এমন ব্যক্তিকে বলা হয়, এমন নামাজিকে বলা হয়, যেই নামাজি নামাজ শুরু করার থেকে নিয়ে শেষ পর্যন্ত একমাত্র আল্লাহ ছাড়া অন্য কোনো দিকে ধ্যান যায় না। সুবহানাল্লাহ বলবেন না? মুসাব হলো এমন নামাজিকে বলা হয় যেই নামাজের ধ্যান আল্লাহু আকবার বলে তাকবীর বাঁধার পর থেকে নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত অন্য কোনো দিকে ধ্যান যায় না, অন্য কোনো দিকে মনোযোগ যায় না, একমাত্র আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ হয়, সরাসরি কথা হয়, এমন ব্যক্তির নামাজকে বলা হয় মুসাব। আর এই নামাজটা ওলীদের ক্ষেত্রে গ্রহণযোগ্য। সুবহানাল্লাহ, ওলীদের ক্ষেত্রে গ্রহণযোগ্য। আর এই ব্যক্তিদের জন্যই আল্লাহ পাক নাজিল করছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই মুসাব নামাজ যারা হইতে পারবে, আমি আল্লাহ তাদেরকে দিনে রাতে সব সময় সব ধরনের অন্যায় অশ্লীল কাজ থেকে ফিরাইয়া রাখবো। মুসাব পর্যন্ত আমরা যাওয়ার চিন্তা ভাবনা আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে সবাইকে তৌফিক দান করেন। 5 নাম্বার নামাজি হলো মুকাররাব। 5 নাম্বার নামাজি কারা? মুকাররাব, যারা আল্লাহ তাআলার নৈকট্য হাজির করে ফেলেছেন। সুবহানাল্লাহ। মুকাররাব ব্যক্তি শুধু নবীগণ ছাড়া আর কেউ হতে পারে না। মুকাররাব ব্যক্তি কারা? নবীগণ, যাদের আগের গুনাহ নাই, যাদের পরের গুনাহ নাই, সমস্ত গুনাহ যাদের মাফ, ওই সমস্ত ব্যক্তিরাও আল্লাহ পাকের কাছে নামাজ পড়ে কিসের জন্য? আল্লাহর সাথে কথা বলতে ভালো লাগে, আল্লাহ পাকের সাথে কথা বলতে মনোযোগটা তৈরি হয়, আল্লাহ পাকের সাথে কথা বললে নিজের আত্মায় শান্তি পায়, এই চিন্তা ভাবনায় নামাজ আদায় করে। ওই ব্যক্তিদের নামাজ হলো মুকাররাব, নৈকট্যশীল বান্দা। এই নৈকট্যশীল বান্দাদেরকে মুকাররাব বলা হয়। আর মুকাররাব নামাজের মধ্যে মুফাসসিরিনে কেরাম এবং মুহাদ্দিসিনে কেরামের ব্যাখ্যায় সব কিছু মিলে যদি যাচাই বাছাই করা হয়, তাহলে মুকাররাব নামাজি হলেন একমাত্র নবীগণ। সুবহানাল্লাহ। নবীগণ কবরে জিন্দা। নবীগণ কি? কবরে জিন্দা। বিভিন্ন কিতাবাদি থেকে জানা যায় নবীগণ কবরের মধ্যেও নামাজ আদায় করে। আচ্ছা বলেন তো, মানুষের মৃত্যুর পরে নামাজ আছে? আছে? মৃত্যুর পরে মানুষের নামাজ নাই, কিন্তু নবীগণ নামাজ আদায় করেন। হাদিসের ব্যাখ্যা, নবীগণ কবরেও নামাজ আদায় করেন। কেন করেন? কারণ আল্লাহ পাকের সাথে কথা বলতে ভালো লাগে। সুবহানাল্লাহ। তো এই 5 প্রকার নামাজের মধ্যে 3 প্রকার নামাজের গ্রহণযোগ্যতা আছে, বাকি 2 প্রকার নামাজের কোনো গ্রহণযোগ্যতা নাই। তাহলে আমরা কি ওই 2 প্রকারের মধ্যে যাইতে চাই, নাকি বাকি 3 প্রকার অন্তত থাকতে চাই? কথা বলেন। বাকি 3 প্রকারের মধ্যে থাকতে চাই। নবীগণদের নামাজের তুলনায় আমরা নামাজ আদায় করতে পারবো না। হয়তোবা আল্লাহর ওলীরা যেই পর্যন্ত নামাজ পড়ছেন, মুসাব নামাজ যারা পড়ছেন, তাদের অন্তর্ভুক্ত হয়তো হতে পারবো। যদি তাও না পারি, অন্তত মুকাফফার এই পর্যন্ত আমরা যেন যাইতে পারি, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আগেই বলেছি আজকে আমার আলোচনা শুধু ওই সমস্ত ভাইদেরকে লক্ষ্য করে যারা সারা বছর নামাজ আদায় করি না, যারা সারা বছর নামাজের দাঁড় না, যারা সারা বছর জুমার নামাজও আদায় করতে আসি না। অনেক সময় দেখা যায় অনেক ভাই ঘরের মধ্যে শুয়ে আছে, ঘুমাইতেছে, তার ঘুম থেকে সজাগ হওয়ার কোনো সুযোগ নেই, ঘুম থেকে জাগতেছেই না। বাসার কেউ ঘুম থেকে জাগাইতে গেলে বলে একটু পরে যাচ্ছে, একটু পরে উঠতেছে, একটু পরে উঠতেছে, অথচ সে শেষ পর্যন্ত নামাজটা
মুহতারাম হাজিরিন, আজকে আমরা শবে বরাতের নামাজ আদায় করতে আসি, শবে মেরাজের নামাজ আদায় করতে আসি, শবে কদরের নামাজ আদায় করতে আসি। শবে মেরাজের নামাজ, যদিও শবে মেরাজ উপলক্ষে কোনো নামাজ নাই, শবে মেরাজ উপলক্ষে কোনো রোজা নাই, কিন্তু মানুষ এটাকে প্রচলন বানায় ফেলছে যে রমজান শবে মেরাজের রোজা রাখতে হবে, শবে মেরাজের নামাজ পড়তে হবে, যদিও হাদিস কোরআনে এর কোনো ভিত্তি নাই। শবে বরাতে কিছু নামাজ, নফল নামাজ পড়লে এর উপকারিতা আছে, এর লাভ আছে, এর সওয়াব আছে, এর হাদিসে এর বর্ণনাও আছে। কিন্তু বলেন, আপনার জীবনে যে আল্লাহ পাক যে নামাজটা ফরজ করছেন, ওই শবে বরাতের নামাজ দিয়ে কি ওই ফরজের হক আদায় করতে পারবেন? পারবেন না। শবে বরাতের নামাজ দিয়ে আপনি সারা বছর শবে বরাতের নামাজ পড়লেন, সারা জিন্দেগি শবে বরাতের নামাজ আদায় করলেন, একটা রাত্রিতে আপনি সারা রাত একের পর এক 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 4 রাকাত এইভাবে নামাজ পড়তে পড়তে রাত কাটায় ফেললেন। আপনি সারা রাত নামাজ পড়বেন, এক ওয়াক্ত ফরজ নামাজের সমান সওয়াব পাবেন না? পাবেন? এটা আপনার বুঝতে হবে। আমি সারা বছর নামাজ পড়ি না, শবে বরাতে আসি নামাজ পড়তে, না না ভাই, মুআক্কাব বান্দা হওয়া যাবে না, মুআক্কাব বান্দা, মুহাসাব বান্দা হওয়া যাবে না। মুকাফফার হইতে হবে, কমপক্ষে মুকাফফার হইতে হবে যে আমি নামাজে দাঁড়াইলাম, আল্লাহ আমাকে দেখছেন, অথবা আমি আল্লাহকে দেখতেছি, এই চিন্তা ভাবনা নিয়ে নামাজ আদায় করার মতো মনোযোগী নামাজ হইতে হবে। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে আহ্বান করছি, যে সমস্ত ভাইয়েরা নামাজ আদায় করি না, আপনি একটু চিন্তা করে দেখেন, এখন আপনি শ্বাস নিচ্ছেন, পরের শ্বাসটা নিতে পারবেন এর গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। আপনি কিসের বড়াই করেন? অনেক ভাইকে নামাজের দাওয়াত দিলে বলে, যুবক শ্রেণীর ভাইদেরকে দাওয়াত দিলে বলে, না নামাজের কি সময় হয়েছে, দাড়ি রাখার কি সময় হয়েছে নাকি? আরে ভাই, দাড়ি রাখার সময় আছে নাকি বলেন তো? নির্ধারিত বয়স আছে? নির্ধারিত বয়সে দাড়ি হইলে তাকে সুন্দর দেখাবে বিধায় আল্লাহ পাক তার বয়সে, যেই বয়সে তাকে দাড়ি রাখলে সুন্দর দেখাবে, ওই বয়সে তার মুখে দাড়ি গজায়া দেয়। কথা বিশ্বাস হয়? পুরুষ মানুষ দাড়িতেই সুন্দর, এই জন্য পুরুষেরই দাড়ি হয়, মেয়েদের হয় না। কারণ মেয়েরা দাড়ি না থাকলেই সুন্দর, পুরুষরা দাড়ি থাকলেই সুন্দর। এই বিষয়টা আমরা বুঝি না। এই ছোট্ট বিষয়টাই আমাদের বুঝে আসে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি দাড়ির মধ্যে খুর লাগায় বা কেচি লাগায় বা বিভিন্ন আসবাবপত্র লাগায়, সে যেন আমার গলার মধ্যে ছুরি লাগাইল। নাউযুবিল্লাহ। একটু চিন্তা করে দেখেন, একটু চিন্তা করে দেখেন, এখানে অনেক ভাই আছেন যাদের চাইতে আমার বয়স অনেক কম, আছেন না? অনেক ভাইয়ারা আছেন যাদের চাইতে আমার বয়স অনেক কম। আলহামদুলিল্লাহ, আমার যখন দাড়ি উঠছে তখন থেকে আজ পর্যন্ত কোনোদিন দাড়ির মধ্যে খুর লাগে নাই। এখানে অনেক জেনারেল শিক্ষিত ভাইয়েরাও আছেন যারা ওই শুরুতে যে দাড়িটা আল্লাহ পাক দিয়েছেন, এরপর থেকে আর কোনোদিন তার এই দাড়ির মধ্যে খুর লাগান নাই। অনেক ভাই আছে। শরীয়তের প্রতিটি বিধান আমাকে বুঝতে হবে, আমাকে মানতে হবে। যদি শরীয়তের বিধানগুলো আমরা সঠিকভাবে আদায় করি, তাহলেই আল্লাহ পাক বলেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনদের জন্য সফলতা। সুবহানাল্লাহ। আমি ইসলামের একটা দিক মানলাম, আরেকটা দিক মানলাম না। ইসলামের একটা গ্রহণ করলাম, আরেকটা ছেড়ে দিলাম। আফলাহাল মুমিনুন আমার দ্বারা সম্ভব না। সফলতার জন্য আমরা দিন রাত এদিক সেদিক মেহনত করি, করি কিনা? আল্লাহ পাক তো সফলতা রাখছেই দিনের মধ্যে। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মু'রিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন।
এই ছয়টা বিষয়কে আল্লাহ পাক সামনে রেখে বলেন, এই 6টি বিষয় যারা প্রত্যেকটা বিষয়কে সবগুলো পুঙ্খানুপুঙ্খভাবে মানে তাহলে তাই সেই হলো মুমিন, হলো সফল কাম। ওযুর ফরজ হলো 4টা। ওযুর ফরজ কয়টা? 4টা ফরজ। এই 4টা ফরজের 3টা ফরজ আপনি সঠিকভাবে আদায় করলেন, একটা ফরজ কোন রকম বাদ দিয়ে দিলেন, আপনার ওযু হবে? ওই ওযু দিয়ে সারা জিন্দেগি নামাজ পড়লে নামাজ হবে? ওই ওযু দিয়ে আপনি সারা জিন্দেগি কোরআন তেলাওয়াত করলে ওই কোরআন তেলাওয়াত, হ্যাঁ তেলাওয়াতের ফায়দা হবে, কিন্তু কোরআন ছুঁয়ে যে তেলাওয়াত করার ফায়দা, এটার ফায়দা পাবেন? পাবেন না। প্রতিটি ধাপ আমাদেরকে বুঝতে হবে ভাই, প্রতিটি ধাপ আমাদেরকে বুঝতে হবে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, বিনয়ের সাথে যারা নামাজ আদায় করে তারা সফলকাম। সুবহানাল্লাহ। আমি ইসলামের 5টা স্তম্ভের মধ্যে 4টা মানলাম, একটা মানলাম না। ওযুর মধ্যে ফরজ 4টার মধ্যে 3টা করলাম, একটা করলাম না। যেমন ওযু হবে না, ইসলামের ফরজ ভিত্তি 5টা, এই 5টার মধ্যে আপনি 4টা আদায় করলেন, একটা করলেন না, আপনার ইসলামের মধ্যে আপনি ঢুকতেই পারলেন না। ইসলামের মধ্যে ঢুকতেই পারলেন না। ছোট্ট ছোট্ট বিষয়, এগুলো আমাদের বুঝতে হবে ভাই। আমরা যদি এই ছোট বিষয়গুলো বুঝতে না পারি তাহলে আমাদের জীবনে সফলতা আসবে না। আমি সফলতার জন্য সারা দিন মেহনত করতেছি, সারা রাত মেহনত করতেছি, সন্তান সন্ততিকে মেহনত করাইতেছি, কিন্তু সফলতা আসবে না। কারণ আল্লাহ পাক রাখছেনই সফলতা 6টা জিনিসের মধ্যে। নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজের সময় হলে যদি সামর্থ্য থেকে হজ করতে হবে, যাকাতের সময় হলে সামর্থ্য থাকলে যাকাত দিতে হবে, নামাজ আদায় করতে হবে। এই সমস্ত কাজগুলো আমাদের দ্বারা যদি না হয় তাহলে সফলতার মুখ আমরা দেখতে পাবো না ভাই। এটা আল্লাহ পাকের বক্তব্য, আমার না। আমি কি জানি? আমার তো জানার কিছু নেই। এই যতগুলো কথা বললাম, একটা কথাও আমার বানানো কথা না ভাই। প্রতিটি কথা কোরআন এবং রাসূলের হাদিস থেকে আপনাদের সামনে পেশ করছি। মুহতারাম হাজিরিন, আমি আশা করতেছি এবং আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনাদেরকে, যে সমস্ত ভাইরা নামাজে এখনো অংশগ্রহণ করতে পারি না, আমরা নামাজি হওয়ার চেষ্টা করি। মুআকাব নামাজি হলে আমাদের ওই নামাজ দিয়ে কোনো লাভ হবে না। আমাকে ওই নামাজ পড়ার পরেও জাহান্নামের আগুনে পড়তে হবে। নামাজি কয় প্রকার বলছিলাম? 5 প্রকার। 1 নাম্বার হলো মুআকাব, 2 নাম্বার মুহাসাব, 3 নাম্বার মুকাফফার, 4 নাম্বার মুসাব, 5 নাম্বার মুকাররাব। মুকাররাব নামাজি হলো নবীগণ। মুকাররাব নামাজি কারা? নবীগণ। মুসাব নামাজি হলো ওলি আউলিয়াগণ। মুকাফফার এই নামাজি অন্তত আমরা হওয়ার চেষ্টা করি। মুকাফফার নামাজের বিবরণ আপনারা বুঝতে পারছেন? মনে আছে? কারা? যারা নামাজে দাঁড়ানোর পরে চিন্তা করে যে আল্লাহ আমাকে দেখছেন, অথবা আমি যেহেতু দেখি না আল্লাহ আমাকে দেখছেন, অথবা আমি আল্লাহকে দেখছি, এই 2 চিন্তা ভাবনা করে নামাজের শেষ পর্যন্ত নামাজ শেষ করা, এটা হলো মুকাফফার নামাজি। এই নামাজি অন্তত হওয়ার চেষ্টা করি। 2 নাম্বার নামাজি মুহাসাব। 2 নাম্বার নামাজি মুহাসাব, যারা নামাজে দাঁড়ানোর পরে বিভিন্ন হিসাব নিকাশে ব্যস্ত, কিন্তু নামাজের প্রতি খুব আগ্রহ আছে, ওই ব্যক্তির নামাজও তাকে কোনো উপকারিতা দিতে পারবে না। ওই ব্যক্তির নামাজও তাকে কোনো উপকারিতা দিতে পারবে না। কারণ মুহাসাব নামাজি হলো আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এই আয়াতের মুসদাক যারা অলসতাবশত নামাজ পড়ে, নামাজের দ্বারাই বিভিন্ন চিন্তা ভাবনায় মগ্ন থাকে, আল্লাহর সাথে কোনো তোয়াক্কা নেই, ওই ব্যক্তির নামাজ তাকে ফাহিশা কাজ থেকে বিরত রাখতে পারবে না। মুআকাব নামাজি তারা হলো মুনাফিক। মুআকাব নামাজি মানে মুনাফিক, তারা আল্লাহ পাকের কাছ থেকে কোনো ধরনের লাভবান হতে পারবে তো নাই, বরং এই নামাজি তাকে আরো শাস্তি দেবে। নাউযুবিল্লাহ। তাহলে আমরা এই প্রথম 2টা বাদ দিয়ে বাকি 3টা গ্রহণের চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ
সহিভাবে আদায় করে এবং জীবনের প্রথম থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত যারা নামাজ পড়েই নাই তারা নতুন করে নামাজে অংশগ্রহণ করে ভবিষ্যৎ জীবনে নামাজ যেন মিস না হয় আল্লাহ পাকের কাছে তওবা করে আল্লাহ পাকের কাছে বলি, আল্লাহ ভবিষ্যৎ জীবনে যত আর নামাজ মিস না হয় এই জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করে আল্লাহ পাকের কাছ থেকে মাফ চাই।